নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে রাইখর মাছের পাতলা ঝোল। নর্থ বেঙ্গলের অতি জনপ্রিয় এই রাইখর মাছ। দেখতে অনেকটা বাটা মাছের মতো হলেও এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। খুব সহজে নামমাত্র মশলা ইউজ করে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে কড়াইটা অবশ্যই করে ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকেও ধোঁয়াটা অবধি গরম করে নেব। রাইখর মাছ ভালো করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে মাছের একটা সাইড লাল করে ভেজে নিয়েছি। এবারে অপর সাইড উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে মাছগুলোকে ভাজবো না, এতে করে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দুদিক থেকে মাছগুলোকে বেশ কড়াভাবে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিলাম একটা তেজপাতা আর হাফ টিস্পুন গোটা জিরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর ঝিঙে। গরমের দিনে ঝিঙে দিয়ে এই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঝিঙে আর আলুটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝিঙে থেকে জল ছাড়তে শুরু হবে, আর এই জলেই আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওয়ান টিস্পুন গ্রেট করা আদা এর মধ্যে দিচ্ছি, তবে তোমরা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো। আলু আর ঝিঙে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচ স্লোতে করে এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এরই মধ্যেই দেখো ঝিঙেটা মজে কিন্তু অল্প একটুখানি হয়ে গেছে আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচ হাইতে করে ঝিঙে আর আলুগুলোকে আর একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। যেহেতু আমি একদম পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা রাইখর মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত ঝোলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব। ঝিঙে আর আলু যেহেতু ভাজার সময় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটা হতে আর খুব একটা বেশি সময় লাগবে না। 1-2 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে দিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা রাইখর মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।
মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।